হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে জেঠুর কাছে আমি আর হাজব্যান্ড গেছিলাম একটু কাজে, একটা কোম্পানিতে মিটিং ছিল। তো মিটিং সেরে এসে এখন সন্ধেবাতি দিচ্ছি। আর হাজব্যান্ড অনেকবার ছেলেকে ডাকাডাকি করলো, কিছুতেই ঘুম থেকে উঠছে না। ওকে তবুও মোজা সোয়েটার সবকিছু পরিয়ে দিয়েছে, তবুও উঠছে না। ও চুপচাপ শুয়ে রয়েছে, ঘুম ভেঙেছে কিন্তু শুয়ে রয়েছে। আর আমি এদিকে সন্ধেবাতি দিচ্ছি। আজকে ধূপকাঠির সাথে সাথে একটু ধুনুচিও ধরিয়ে নিলাম। ধুনুচির গন্ধটা আমার বেশ ভালো লাগে, বিশেষ করে সন্ধেবেলা। আর যখন সকালবেলার টাইমটা পুজো দেই, এরকম ধুনুচি ধরালে না একটা পজিটিভ ভাইব আসে, আর একটা পুজো পুজো ফিল হয়। আমার তো খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি সন্ধেবাতিটা দিয়ে দেখি ছেলেকে আর একবার ডাকি, যদি ওঠে ওকে উঠিয়ে খাওয়াবো। তো চলো পুজোটা দিয়ে ছেলেকে ডেকে তুলি। উঠেছে কিন্তু শুয়ে রয়েছে, তো চলো। টুসু মুখে দিয়ে ঘুম কষে, উঠছেই না উঠছেই না। দেখি 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 মুখটা দেখি দেখি দেখি। টুকা টুকা এই টুকা টুকা বাবা, এই যে টুকা টুকু 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 টুকু। বলো হাই হাই, বলো বলো হাই, বলো হাই। হ্যালো হ্যালো হ্যালো। শোনো আমার শোনো বাবাটা তো খুব ভালো। তুমি কেক খাবে না? তুমি দাদু খাবে না? চলো চলো, কেক খাবে, দাদু খাবে, আমার বাবা ছোনা বাবা। ছেলে মিলে বেশ একটু আমোদ আহ্লাদ করলাম। করে এখন ছেলেকে দিয়েছি ওর বাবার কাছে, ওকে দুধ খেতে দিলাম। আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। দুপুরবেলায় ওরা ঘুমিয়েছিল, তো বেশ আগোছালো হয়ে আছে বিছানাটা। আর গুছিয়ে না রাখলে না আমার তো ভালো লাগে না একদমই, তোমরা জানো। তার জন্য বিছানাটা একটু গুছিয়ে রাখি। তারপর বিকেলে সবাইকে এখন চা দেবো। আর ছেলের দুধ জাল ওই সব তো করতেই হবে, রাতে রান্নাও রয়েছে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে তারপরে এই কাজগুলো একে একে করে ফেলি। বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আজকেও না প্রচুর জামা কাপড় কেচেছি কালকের মতো। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম, আজকে আর দেখানো হয়নি। তো এই যে এই জামা কাপড়গুলো আজকে সব কেচেছি। এখন এগুলোকে সব ভাঁজ করে রাখবো, তারপর যাবো রান্নাঘরে চা বানাতে। তো চলো এগুলো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন একদিকে চা বসিয়ে দেবো আর একদিকে ছেলের দুধ জাল করতে বসিয়ে দেবো। একটু চা খেয়ে নেবো, তারপর বিকালের যা টিফিন রয়েছে সবাইকে দেব, আমিও টিফিন করব। তো আর কি বলো তো, বেশ কয়েকদিন ধরে না দেখছি দুধ ফেটে যাচ্ছে। প্যাকেটের যে দুধটা আমি ছেলের জন্য রাখি সেটা বেশ কিছুদিন ধরে দেখছি ফেটে যাচ্ছে। তো আজকে আর গরুর দুধের মধ্যে দিয়ে জাল করব না। গরুর দুধটা ছেলে সারাদিন খায়, সকালে গোয়ালা দিয়ে যায়। তো সারাদিন গরুর দুধটা খাওয়ার পর যেটুকুনি দুধ বেঁচে যায় তার মধ্যে আমি প্যাকেটের দুধটা জাল বসিয়ে দিই। তো দুদিন ধরে দেখছি গরুর দুধের মধ্যে প্যাকেটের দুধটা দিলেই না ফেটে যাচ্ছে। তো হয়তো কোনো কারণেই ফেটে যাচ্ছে না, কিসের জন্য জানি না। তো আজকে ভাবলাম ওই জন্য না, গরুর দুধটা আলাদা করে জাল করি আর প্যাকেটের দুধটা আলাদা, ওই জন্য আলাদা আলাদা করে দুভাগে দুধ বসিয়েছি জাল। তো চলো আজকে আর দুধটা ফাটেনি, আলাদা করে জাল করে রেখে দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর কি
কি বলো তো, লিট্টি। আজকে যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে দেখছিলাম গরম গরম লিট্টি বানাচ্ছে, তো দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ড দুজনই পছন্দ করি। আর সাথে দিয়েছে আলু চোখা আর বেগুন ভর্তা, আর সাথে একটা লঙ্কা টমেটোর চাটনি রয়েছে আর লঙ্কার আচার রয়েছে। তো এটাকে গরম করে আমরা খেয়ে নিলাম। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ওলকপির তরকারি করব রাত্রে। আর লিট্টি খেতে আমি আমার হাজব্যান্ড খুবই ভালোবাসি। আর কে কে ভালোবাসো অবশ্যই আমাদেরকে কমেন্টসে আমাকে জানিও। আর কি বলো তো, লিট্টিটা বানিয়েছিল খুব ভালো, যেটা খেয়ে মানে রাতে খাবার খিদেটাই আমার মরে গেছিলো, পুরো একদম পেট ভরেছিল। তো রাতে যার জন্য আমি একদমই একটা রুটি খেয়েছিলাম। তো চলো এখন ওলকপিটা কেটে ওলকপি তরকারিটা বানাবো আজকে। তো দেখো আমি এভাবেই কিন্তু কাটি। আমাদের বাড়িতে অনেকেই অনেক সময় এসে বলে তুমি চাকু দিয়েই সব কিছু কাটছো, চাকু দিয়ে সব কিছু করতে পারো, মানে কাটতে পারো। তো আমি বলি যে হ্যাঁ, আমার ওই বটির থেকে বেশি চাকুতে সুবিধা হয়, কারণ ওই বসে নিয়ে আবার কাটবো। আর ছেলের বিশেষ করে ছেলে ভীষণ ডিস্টার্ব করে বটি নিয়ে কাটতে বসলে। তো চাকু নিয়ে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে ও কিছু হাতে পায় না, আর আমার ঝটপট করে কাটাও হয়ে যায়, এই আর কি। তো চলো তরকারিটা কেটে বসিয়ে দিই। আর যখন সন্ধে দিচ্ছিলাম তখন অনেকেই হয়তো খেয়াল করেছো কি করনি জানি না, আমার পেছনে একটা ট্রলি বের করা ছিল, হয়তো কেউ কেউ দেখতে পেয়েছো। তো হ্যাঁ, ট্রলিটা বের করেছি কিছু কারণে। প্যাকিং করব, কোথাও একটা যাব। তো কোথায় যাব সেটা অবশ্যই জানার জন্য কিন্তু আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে, আর রোজকার ভিডিও দেখতে হবে, আর আমাকে সাপোর্ট করতে হবে। স্কিপ করলে চলবে না, একটাও ভিডিও পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, তাহলেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো সবজিটা এখন বসিয়ে দিয়েছি, আর ওদিকে আটাটাও আমি মেখে রেডি করে রেখেছি কিছুক্ষণের জন্য। একটু রেস্ট দিয়েছি আটাটাকে, তারপর রুটিগুলো বানাবো, তাহলে বেশ ফোলা ফোলা রুটি হয়। তো চলো সবজিটা একটুখানি তেল হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিছু মশলা আমি গুলিয়ে রেখেছিলাম একটা বাটিতে। ওই জিরে বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, এইসব আর কি, লঙ্কা গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব। আর তারপরে চলে এসেছি রুটি বানাতে। তো আগে তো নিচের গ্যাসেই রুটিটা বানাতাম, তো এখন নিচের গ্যাসে না বানিয়ে না ওপরের গ্যাসেই বানাই। আমার ওইভাবে বসে মানে নিচে বসে রুটি বানাতে একটু প্রবলেম হয়, পায়ে ভীষণ ঝিঝি ধরে যায়, হাঁটুটা ভীষণ ব্যথা করে, তার জন্য নিচে এখন কিছুদিন হলো বসছি না, ওপরেই রুটিটা বানাচ্ছি। ওপরে বানালে না একটু সুবিধাও হয়। আর বিশেষ করে ছেলেও আসে বারবার করে, রান্নাঘরে আসে মা মা করতে করতে আমাকে টানাটানি করে। তো তখন না কি হয়, নিচে যদি গ্যাস জ্বলে না খুব অসুবিধা হয়ে যায়। আর বাচ্চা মানুষ তো বুঝতে পারে না, কখনো যদি হাত দিয়ে দেয়। একদম ছোট যখন ছিল, ও বোধহয় 5-6 মাসে, তখন সবে হামাগুড়ি দিতে পারে। এরকম একদিন নিচে রুটি বানিয়ে আমি তাওয়াটা সবে রেখেছি, আর ও পেছন থেকে এসছে, এসে আমি দেখিও নি ওকে, এসে ফট করে ওই গরম তাওয়ার মধ্যে হাত দিয়ে দেয়। আর আমি পেছন ঘুরে কাজ করছিলাম, আমি দেখতে পাইনি। তো তারপর থেকে আমি ভীষণ সতর্ক থাকি, যাতে কোনোভাবেই ওর মানে কোনোভাবেই ওর ব্যথা না লাগে। তো সেই সব দিকগুলো আমি মানে খুব মানে খেয়াল করি, যাতে আমার জন্য বা আমার বেখেয়ালির জন্য যাতে ছেলের কোনোভাবেই ব্যথা বা কোনো রকম ক্ষতি না হয়। তো সেই জিনিসগুলোকে একটু মাথায় রেখে একটু সতর্কতা অবলম্বন করে আমি এইভাবে করে কাজগুলো করি। আর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার বেশ কিছুটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আমার রুটিও কিন্তু বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটাই মাত্র রয়েছে। তো রুটিটা ভাজা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম। আর জানোই তো আমাদের বাড়িতে গরম খেতে সবাই খুব পছন্দ করে। আর যদি রাত্রে এই শীতের রাত হয়, তো গরম গরম রুটি তরকারি খেতে প্রত্যেকে খুব ভালোবাসে, এমনকি আমার ছেলেও ভীষণ ভালোবাসে গরম রুটি খেতে। একটু পরেই ওকে ডাক দিলে
যেই আমি বলবো যে বাবা আসো রুটি হয়ে গেছে, ও অমনি চলে আসবে, এসে আমাকে ওকে একটা ডিশের মধ্যে আমি রুটি বেড়ে দিই, ও সুন্দর হাসতে হাসতে নিয়ে ওর বাবার কাছে চলে যায়। খায় না অবশ্যই, বলা যেতে পারে ওর বাবা কিছুতেই খাওয়াতে পারে না, ওই আমাকে গিয়েই খাওয়াতে হয়, কিন্তু ও খুব আনন্দের চোটে এসে কিন্তু আমার থেকে রুটিটা নিয়ে যায়। আর তোমাদের সাথে আজকে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। আর গল্প করতে করতেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহিত করো যাতে আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো ডেলি ব্লগ আমি বানাতে পারি। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।